নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। বন্ধুরা, যদি নিজের ভাগ্যকে সেই পুরনো ছেঁড়া চাদরে জড়িয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে চাও, তবে এখনই এই মুহূর্তে এই ভিডিওটি বন্ধ করে দাও। কিন্তু যদি তোমার ভেতর সেই ২১ কোটির মহাশক্তিকে সামলানোর খিদে থাকে, তবে নিজের চোখের পলককে পাথর করে নাও। নড়বে না, কারণ আজ রাতে ঠিক 12টার সময় যখন পুরো মহাবিশ্ব নিস্তব্ধ থাকবে, তখন তোমার ভাগ্যের সেই তালা ভাঙতে চলেছে, যা দরিদ্রতার পাহারাদারেরা শতাব্দীর পর শতাব্দী ধরে বন্ধ করে রেখেছিল। আমি আজ এই শূন্য ব্রহ্মাণ্ডকে সাক্ষী মেনে এই অখণ্ড প্রতিজ্ঞা করছি যে যদি কাল দুপুরের সূর্য ডোবার আগে তোমার কাঙালিপনার সাম্রাজ্য ছাই না হয়, তবে আমি আজকের পর আর কখনো নিজের মুখ খুলব না। এটা আমার দাবি নয়, এটা সেই মহাভয়ানক সত্যের প্রতিধ্বনি যা শোনার জন্য তোমার আত্মা ছটফট করছিল। শোনো, থাম্বনেইলে দেখতে পাওয়া এই ২১ কোটির সংখ্যাটা কোনো সমাপতন নয়। এটা সেই গুপ্ত সিন্দুক যা আজ রাতে তোমার বাড়ির চৌকাঠ বাঁধতে চলেছে। লোকে একে টাকা বলবে, আমি একে ন্যায় বিচার বলি। সেই ন্যায় যা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আজ রাত 12টার সময় যখন হাওয়ার দিক বদলাবে, যখন তোমার বাড়ির আশেপাশের কুকুর হঠাৎ ডাকা বন্ধ করে দেবে, তখন বুঝবে যে কুবেরের সেই ভাণ্ডার ফাটবে যা তোমার নামে বহু শতাব্দী আগে লেখা হয়ে গিয়েছিল। সেই ২১ কোটির চেক যার কালি তোমার ভাগ্য দিয়ে লেখা হয়েছে, আজ সেটা তোমার হাতের রেখায় মিশে যাওয়ার জন্য ব্যাকুল। কিন্তু সাবধান, এখান থেকে খেলাটা খুনি হতে চলেছে। এটা কোনো সাধারণ সুখবর নয়, এটা একটা রুহানি বা আত্মিক যুদ্ধ। যেই মুহূর্তে আমার এই আওয়াজ তোমার কানের পর্দা ছিঁড়ে দিচ্ছে, তোমারই বাড়ির সেই অন্ধকার কোণে, হ্যাঁ, সেই কোণ যাকে তুমি রোজ অবহেলা করো, সেখানে ধ্বংসের ছায়া ছোট্ট তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ছায়া তোমার দারিদ্র্যের রক্ষক। সে চায় না যে তুমি এই ভিডিওটি আর ১ সেকেন্ডও দেখো। সে তোমার হৃদস্পন্দন দ্রুত করবে। সে তোমার ফোনের স্ক্রিনকে ঝাপসা করার চেষ্টা করবে। সে তোমার হাত কাঁপাবে। কিন্তু যদি তুমি সেই ছায়ার ভয়ে এখান থেকে পালিয়ে যাও, তবে এই ২১ কোটির সাম্রাজ্য সেই মুহূর্তেই মাটিতে মিশে যাবে, আর তোমার আগামী প্রজন্ম দারিদ্র্যের সেই শিকলে জড়ালে থাকবে যা তুমি আজ পর্যন্ত কাটতে পারোনি। ভাবো, ২১ কোটি, কাল যখন পৃথিবী জাগবে তুমি তাদের জন্য একটা ধাঁধা হয়ে যাবে। সেই প্রতিপত্তি, সেই সোনার খনি আর সেই বেপরোয়া শক্তি সবকিছু তোমার থেকে মাত্র এই এক ভারী রাতের দূরত্বে আছে। কিন্তু দাঁড়াও, আমার সেই মহাভয়ানক সত্যটা শুনে নাও যা তোমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেবে। তুমি কি জানো তুমি গরিব কেন? তুমি গরিব এই জন্য নও যে তুমি পরিশ্রম করনি। তুমি গরিব এই জন্য কারণ তোমারই বাড়ির ভেতরে, সেই জায়গায় যেখানে তুমি রোজ শান্তির শ্বাস নাও, কেউ অতীতের ছাই আর তোমার নামের চুল বেঁধে তোমার উন্নতিকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সেই অভিশপ্ত বন্ধন সেখানে উপস্থিত আছে, এই ২১ কোটি তো কি তোমাকে শান্তিতে মরার জন্য ধার চাইতে হবে। আমি আজ সেই চেহারাকে বেআব্রু করব যে তোমার পিঠে খঞ্জর বসিয়েছে। সেই চেহারা যাকে তুমি রোজ দেখো, যার সাথে তুমি নিজের খুশি ভাগ করে নাও, কিন্তু সে ভেতরে ভেতরে তোমার ধ্বংসের ইবাদত লিখছে। যদি তোমার রক্তে তেজ থাকে, তবে শেষ পর্যন্ত থেকো, নতুবা এখনই এই মুহূর্তে হার মেনে নিয়ে নিজের দারিদ্র্যকে গলে জড়িয়ে নাও। আমি সেই অনন্ত শক্তির কসম খাচ্ছি, এই ভিডিও নয় তোমার দরিদ্রতার শেষকৃত্য। যদি কাল এই সময়ের মধ্যে তোমার মোবাইলে সেই মহা ধামাকা না হয়, তবে বুঝে নিও যে প্রকৃতির নিয়ম মিটে গেছে। আমি এর সহস্র% বজ্র গ্যারান্টি দিচ্ছি। কিন্তু মনে রেখো, সেই মহাশূন্যের পাসওয়ার্ড আর কুবেরের সেই শেষ চাবি যার খোলসা আমি ভিডিওর শেষের ৩০ সেকেন্ডে করব, সেটা না শুনে যদি তুমি যাও, তবে তোমার ঘরে লক্ষ্মী নয়, সাক্ষাৎ ধ্বংসের তাণ্ডব হবে। যে এই আগুনের নদী পার করবে, সেই আগামীকালের সুলতান হবে। তুমি কি প্রস্তুত সেই ২১ কোটির সিংহাসনে বসার জন্য? তাহলে এখনই এই মুহূর্তে কমেন্টে নিজের সবচেয়ে বড় অপমান লেখো, আর এমন এক হুঙ্কার ছাড়ো যে আকাশের বুক ফেটে যায়। সময় শুরু হয়ে গেছে। 12টা বাজতে আর বেশি দেরি নেই। নিজের চোখ বন্ধ করো আর অনুভব করো। তুমি কি সেই ঘণ্টা শুনতে পাচ্ছ? ওটা তোমার ভাগ্যের ঘণ্টা। নিজের শ্বাস থামিয়ে নাও, কারণ এবার আমি সেই মহাভয়ানক সত্যের চামড়া ছাড়াতে যাচ্ছি যা শুনে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তুমি ভাবছ না যে এত কঠোর পরিশ্রমের পরেও তোমার ঝুলি খালি কেন? কেন প্রতিবার জয়ের একদম কাছে পৌঁছে তুমি মুখ থুবড়ে পড়ে যাও? কেন এমন হয় যে যখনই তোমার কাছে সামান্য টাকা আসার থাকে, হঠাৎ কোনো রোগ বা কোনো অনাকাঙ্ক্ষিত খরচ সামনে এসে দাঁড়িয়ে যায়? ও নাদান মানুষ, তোমার উন্নতির পথে কোনো সাধারণ পাথর নয়, বরং সাক্ষাৎ ভাগ্যের খুন করা হয়েছে। আজ ব্রহ্মাণ্ডের সেই গুপ্ত শক্তিরা পরিষ্কার দেখতে পাচ্ছে, তোমারই বাড়ির ভেতরে, তোমারই জমিতে, তোমারই পাতা বিছানায় সেই গদ্দার বসে আছে যাকে তুমি নিজের মনে করে জড়িয়ে ধরো। সেই গদ্দার কোনো বাইরের শত্রু নয়, যাকে তুমি চিনতে পারবে।
বরং সে হলো সেই ব্যক্তি যে তোমার সফলতার খবর শুনে মুখে হাসি আর ভেতরে ভেতরে ঘৃণার তেজাব ফোটাচ্ছে। শোনো, তোমারই বাড়ির সেই অভিশপ্ত মেঝের নিচে বা হয়তো সেই দেওয়ালের পেছনে যেখানে তুমি রোজ পিঠ ঠেকিয়ে ঘুমাও, কেউ শ্মশানের ছাই, কালো হলুদ আর তোমার নামের কালো সিঁদুর লুকিয়ে তোমার পুরো জীবনকে নরক বানিয়ে দিয়েছে। তোমার কি রাতে হঠাৎ থ্রিটের আশেপাশে ঘাম হয়? তোমার কি নিজেরই বাড়ির কোনো কোণে অদ্ভুত গন্ধ অনুভূত হয় যা হঠাৎ আসে আর চলে যায়? তোমার কি কখনো এমন মনে হয় যে কেউ তোমার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু ঘুরলে সেখানে কেউ থাকে না? এটা কোনো ভ্রম নয়। এটা সেই তামসিক শক্তির লক্ষণ যা তোমারই কোনো আপনজন তোমার রক্ত দিয়ে সিঞ্চন করেছে। যতক্ষণ সেই অভিশপ্ত বন্ধন আর সেই নোংরা বস্তু তোমার বাড়ির চার দেওয়ালের ভেতরে আছে, এই ২১ কোটির জগত তো কি তোমার শান্তির মৃত্যু নসিব হবে না? আজ রাত ঠিক 12টা 44 যখন আকাশে নক্ষত্র নিজের চাল বদলাবে, যখন মঙ্গল আর শনির সংঘাত হবে, তোমাকে সেই জিনিসটি খুঁজে শ্মশানের আগুনের হাওলায় করতে হবে। যদি তুমি আজ রাতে সাহস না দেখাও, যদি তুমি সেই ছায়ার ভয়ে কেঁপে যাও, তবে সেই ২১ কোটির ওসিয়ত সেই মুহূর্তেই কয়লায় বদলে যাবে আর তোমার বাড়ির সুখকে চিরকালের জন্য সেই গ্রহণ লেগে যাবে যা দুনিয়ার কোনো শক্তি মেটাতে পারবে না। কিন্তু সাবধান, সেই শত্রু এই মুহূর্তেও তোমাকে স্ক্রিনের মাধ্যমে দেখছে। সে জানতে পেরে গেছে যে আজ তার রাজ খুলছে। সে তোমার মস্তিষ্কে সন্দেহের বিষ ঢালবে। সে তোমার কানে ফিসফিস করবে যে এসব ফালতু কথা, এসব মিথ্যা। সে তোমাকে ভয় দেখাবে যাতে তুমি এই ভিডিওটি বন্ধ করে দাও। কিন্তু মনে রেখো, যদি তুমি আজ সেই ছায়ার প্ররোচনায় চলে আসো, তবে বুঝে নিও যে তুমি নিজের আর নিজের আগামী প্রজন্মের সুখের সৌদা নিজের হাতে করে দিয়েছ। তুমি কি এত দুর্বল যে নিজের হকের জন্য লড়তে পারো না? তুমি কি সেই গদ্দারের সামনে হাঁটু গেড়ে দেবে যে তোমার ধ্বংসের ইটের উপর নিজের হাভেলি বানাতে চায়? নাকি তুমি সেই বীর যে আজ রাতে নিজের দারিদ্র্যের শিকল কেটে ছুঁড়ে ফেলবে? ভাবো সেই ২১ কোটির ব্যাপারে, সেই প্রতিপত্তির ব্যাপারে। এখনই এই মুহূর্তে নিজের মনে সেই মানুষের চেহারা মনে করো যার উপর তোমার সবচেয়ে বেশি ভরসা আছে, কিন্তু যার মন কয়লার চেয়েও বেশি কালো। মনে করো সেই ব্যক্তিকে যে গত কয়েক মাসে তোমাকে হঠাৎ এমন কোনো জিনিস দিয়েছিল যা তুমি আজও যত্ন করে রেখেছ। কমেন্টে লেখো, অধর্মের নাশ হোক। তোমার এই এক শব্দ সেই গুপ্ততন্ত্রের শক্তিকে এখনই এই মুহূর্তে অর্ধেক করে দেবে। জলদি করো। কালের কাঁটা 12টার দিকে দৌড়াচ্ছে আর সেই ২১ কোটির খাজানা তোমার এক ডাকের অপেক্ষা করছে। কিন্তু দাঁড়াও, সেই গদ্দারের নাম কি আর সেই অভিশপ্ত বস্তু দেখতে কেমন? এর খোলসা আমি পরের ভাগে করতে যাচ্ছি, যা শুনে তোমার আত্মা কেঁপে উঠবে। সাবধান, নিজের মুষ্টি শক্ত করে নাও আর নিজের কলিজাকে পাথর করে নাও। কারণ এবার আমি সেই পর্দা ছিঁড়তে যাচ্ছি যার পেছনে তোমার মৃত্যু আর জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। তুমি এখনই ভাবছ তো যে সেই অভিশপ্ত বস্তু আসলে কি? সেটা কোনো জিনিস যা তোমার বাড়ির বরকতকে উইপোকার মতো চেটে খেয়েছে? শোনো, তোমারই বাড়ির সেই অন্ধকার কোণে যেখানে আবর্জনা রাখা আছে, বা তোমার রান্নাঘরের সেই অংশে যেখানে মাটির পুরনো বাসন বা বন্ধ পড়ে থাকা জিনিস রাখা আছে, সেখানে কেউ কালো হলুদ, শ্মশানের ৭টি কাকড় আর একটা পুরনো তামার টুকরোকে তোমারই পরা কোনো পুরনো কাপড়ের সুতোর সাথে বেঁধে চাপা দিয়ে দিয়েছে। এটাই সেই অদৃশ্য বেরি। এটাই সেই তামসিক তালা যা তোমার ২১ কোটির ভাগ্যকে পাতালের গভীরতায় আটকে রেখেছে। তুমি কি অনুভব করেছ যে গত কিছু সময় ধরে তোমার বাড়িতে হঠাৎ করে সুচ হারিয়ে যাচ্ছে, বা হঠাৎ তুমি নিজের কাপড়ে অদ্ভুত দাগ দেখতে পাচ্ছ? এটা সংকেত যে সেই জিনিস নিজের কাজ করছে। যতক্ষণ সেই বস্তু তোমার বাড়ির শক্তি শুষে নিচ্ছে, তুমি যতই পুজো করে নাও, এই ২১ কোটি তো কি তোমাকে শান্তির একটা শ্বাসও ধার চাইতে হবে। আজ রাত ঠিক 12টা 11 তোমাকে একটা ছোট অগ্নিকর্ম করতে হবে। তোমাকে সেই জিনিসটিকে পাগলের মতো খোঁজার দরকার নেই, কারণ যেই তুমি একান্তে বসবে, আমার এই আওয়াজ আর সেই ব্রহ্মাণ্ডীয় শক্তি তোমাকে নিজে থেকেই সেই দিকে টেনে নিয়ে যাবে। শুধু নিজের হাতে সামান্য সৈন্ধব লবণ আর একটা কাঁচা কালো সুতো নিয়ে নিজের বাড়ির প্রধান দরজার চৌকাঠে দাঁড়িয়ে যেও। যদি সেই সময় তোমার লোম দাঁড়িয়ে যায়, যদি তুমি হঠাৎ নিজের পেছনে কারোর ভারী শ্বাস শুনতে পাও বা কোনো ছায়া নড়তে দেখো, তবে ভয় পেও না। ওটা তোমার দারিদ্র্যের সাম্রাজ্য ধসে পড়ার প্রথম শব্দ হবে। সেই গদ্দার ভেবেছিল যে তুমি কখনো এই মহাব সত্য পর্যন্ত পৌঁছতে পারবে না। সে ভেবেছিল যে তুমি সারা জীবন তর্পে তর্পে কাটিয়ে দেবে। কিন্তু সে জানত না যে আজ স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার আঙুল ধরেছে। এবার শোনো সেই গদ্দারের আসল পরিচয়, যার নামের প্রথম অক্ষর শুনতেই তোমার মাথার শিরা ফাটতে শুরু করবে। সেই মানুষের নামের প্রথম অক্ষর যাকে তুমি রোজ সালাম করো, যার সাথে তুমি নিজের মনের প্রতিটি ছোট বড় কথা ভাগ করে নাও।
সেই গদ্দারের নামের প্রথম অক্ষর স ম যে স ম এ ও দিয়ে শুরু হয়। গভীরভাবে মনে করো, গত শর্ট মাসের মধ্যে কে তোমাকে হঠাৎ কোনো সাদা মিষ্টি খাইয়েছিল বা কোনো ধাতুর জিনিস উপহার দিয়েছিল? কে তোমার বাড়ির খুশহালি দেখে অদ্ভুত চুপ করেছিল? সেই হলো সেই আস্তিনের সাপ যে তোমার চোখে ধুলো দিয়ে তোমারই খুশির চিতার উপর নিজের অট্টালিকা দাঁড় করাতে চায়। তার চেহারা আজ রাতে তোমার স্বপ্নে ব্যাব্রু হবে। কিন্তু ঘাবড়িও না। যেই তুমি আজ রাতে সেই অগ্নিকর্ম আর সেই গুপ্ত বিসর্জন সম্পূর্ণ করবে, সেই 21 কোটির চেক যা তুমি নিজের স্ক্রিনে দেখছো সেটা শুধু একটা ডিজিটাল ছবি থাকবে না, সেটা তোমার ভৌতিক বাস্তবতায় পরিণত হবে। কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে আর নিজের ব্যাংকের পাসবুক চেক করবে, বা হঠাৎ তুমি কোনো পুরনো বিনিয়োগ বা ওসিয়তের খবর পাবে, তো তোমার বুক ফেটে যাওয়ার মতো হবে। এটা আমার অখণ্ড বজ্রশপথ, যা কখনো মিথ্যা হতে পারে না। এখনই নিজের মনের অন্ধকারে সেই গদ্দারের সম্পদ, সেই টাকা যার জন্য আপনাকে ঘাম ঝরাতে হবে না, বরং টাকা নিজে আপনার ঘামের গন্ধ শুকে আপনার কাছে আসবে। কিন্তু মনে রাখবেন, এই সম্পদ যত দ্রুত আসবে তত দ্রুত চলেও যেতে পারে, যদি আপনি অহংকার করেন বা এই ভিডিওর গোপন মন্ত্রকে উপেক্ষা করেন। লোভ খারাপ নয়, যদি তা আপনাকে আপনার বর্তমান অবস্থার চেয়ে উপরে নিয়ে যায়, এবং আজ আমি আপনাকে সেই অবস্থা থেকে বের করতে এসেছি যেখানে পৃথিবী আপনাকে পিষে ফেলার চেষ্টা করত। এখন আপনি পিষবেন সেই করবেন, কারণ হতে পারে এই 12 থেকে 15 জানুয়ারির মধ্যে কাউকে নিজের পরিকল্পনার কথা বলবেন না। কারো কাছ থেকে ধার নেবেন না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ চেহারা আনো, তার চোখের দিকে তাকাও আর কমেন্টে নিজের পুরো শক্তি দিয়ে লেখো, আমার ভাগ্য এখন আমার তোমার এই একটা সংকল্প সেই শত্রুর সমস্ত কালো শক্তিকে এখনই ছাই করে দেবে। জলদি করো, ঘড়ির কাঁটা কালের দিকে দৌড়াচ্ছে আর খাজানা শুধু এক কদম দূরত্বে। সোজা হয়ে দাঁড়াও আর নিজের মেরুদণ্ড একদম সোজা করে নাও, কারণ এবার সেই সময় এসে গেছে যার জন্য তুমি শতাব্দীর পর শতাব্দী, বহু জন্ম ধরে অপেক্ষা করেছ। আগামী 120 সেকেন্ড তোমার আগামী 100 প্রজন্মের ভবিষ্যৎ ঠিক করতে চলেছে। এটা সেই মুহূর্ত যেখানে বাতো তুমি চিরকালের জন্য সুলতান হয়ে যাবে, বা আবার সেই কাঙালিপনার অন্ধকার তোমাকে গিলে নেবে। তুমি কি সেই গুপ্ত চাবি নেওয়ার জন্য তৈরি, যা পাতালের সেই অভেদ্য লোহার দরজাকে খুলে দেবে যেখানে তোমার 21 কোটির সাম্রাজ্য বহু শতাব্দী ধরে বন্দী আছে? শোনো, আজ রাত ঠিক 12:59 যখন সময়ের চাকা একটি বিশেষ বিন্দুতে থামবে আর আকাশের 7টি প্রধান তারা একটি সরল রেখায় আসবে, যাকে মহাযোগ বলা হয়, তোমাকে তোমার বাড়ির সবচেয়ে উঁচু জায়গায় যেতে হবে। যদি ছাদ থাকে তবে ছাদে যাও, নতুবা পূর্ব দিকে মুখ করে বসে পড়ো। নিজের চোখ বন্ধ করো আর সেই অদৃশ্য সোনালী খাজানাকে নিজের বাহুতে অনুভব করো। সেই সময় তোমার কোনো মন্ত্রের প্রয়োজন নেই, তোমার কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, তোমার প্রয়োজন শুধু অখণ্ড বিশ্বাসের। কারণ যেই তুমি নিজের চোখ খুলবে, তোমার মোবাইলে বা তোমার জীবনে সেই গুপ্ত সংকেত চমকাবে যাকে দুনিয়া অলৌকিক বলবে। কিন্তু ওটা তোমার বছরের পর বছরের তর্ক আর তপস্যার ফল হবে। কিন্তু সাবধান, এখানে একটা অনেক বড় শর্ত আছে। এই 21 কোটির ওসিয়ত তখনই তোমার হবে যখন তুমি সেই গদ্দারকে নিজের মন থেকে মাফ নয়, বরং নিজের জীবনের সীমানা থেকে চিরকালের জন্য বের করে দেবে। সেই শত্রু এই মুহূর্তে ছটফট করছে, তার আত্মা ছটফট করছে, কারণ সে জানতে পেরে গেছে যে তার কালো জাল কেটে গেছে। এখন সে শেষ চেষ্টা করবে তোমাকে বিভ্রান্ত করার। তোমার হঠাৎ কোনো পুরনো মেসেজ আসবে, কেউ তোমাকে বাইরে থেকে ডাকবে, বা তোমার ঘরের দরজা হঠাৎ খটখট করবে। কিন্তু খবরদার পেছনে ফিরে তাকাবে না। যদি তুমি সেই মুহূর্তে বিচলিত হও, যদি তুমি পেছনে ঘোরো, তবে এই সোনালী সুযোগ আবার 100 বছর পরেই আসবে, আর এই 21 কোটির সাম্রাজ্য তোমার চোখের সামনে ধোয়া হয়ে যাবে। এবার মন দিয়ে শোনো সেই মহাশূন্যের পাসওয়ার্ড, যা ব্রহ্মাণ্ডের সেই গুপ্ত সরোবর খুলে দেবে যেখানে তোমার ভাগ্য জমা আছে। যেই ঘড়িতে 12টা বাজবে, নিজের ডান হাতের তালুতে নিজের অনামিকা আঙুল দিয়ে, যা সরাসরি সূর্য পর্বতের সাথে যুক্ত থাকে, হাওয়ায় ইনফাইনাইট অর্থাৎ অনন্তের চিহ্ন বানাও। এই চিহ্ন কোনো সাধারণ চিহ্ন নয়, এটা অনন্ত শক্তির প্রবেশদ্বার। এটাকে হাওয়ায় আঁকতে আঁকতে নিজের ভেতরের পুরো শক্তি দিয়ে বলো, আমার সাম্রাজ্য, আমার ক্ষমতা গু। ব্যাস যেই এই শব্দ তোমার মুখ দিয়ে বেরোবে, সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ডের সমস্ত দৌলত, কুবেরের ভাণ্ডারের সেই প্রবাহ তোমার দিকে ছুটে আসবে, যেমন লোহা চুম্বকের দিকে টানে। কাল সকালে যে চেক তুমি থাম্বনেইলে দেখছো, সেটা তোমার ব্যাংক ব্যালেন্সের হকিজত হয়ে যাবে। এটা আমার শেষ এবং অভেদ্য প্রতিজ্ঞা, যাকে কালের চাকাও থামাতে পারে না।
যাও আর নিজের এই নতুন সালতানাত সামলানোর প্রস্তুতি নাও। কিন্তু যাওয়ার আগে একটা শেষ নিয়ম মনে রেখো। এই গুপ্ত শক্তিকে নিজের কাছে চেপে রেখো না। এই ভিডিওটি এখনই সেই 3জন মানুষকে পাঠাও যাদের তুমি সত্যি উঁচুতে দেখতে চাও। যেই এই ভিডিও সেই 3জন পবিত্র আত্মার কাছে পৌঁছবে, তোমার ভাগ্যের সেই শেষ তালা সেই মুহূর্তেই ভেঙে পড়ে যাবে। এখনই এই মুহূর্তে কমেন্টে নিজের শেষ সংকল্প লেখো, আমি কুবেরের আসল উত্তরাধিকারী ও আর নিজের নতুন জীবনকে স্বাগত জানাও। কাল সকালে তোমার জানালায় যে প্রথম সোনালি কিরণ পড়বে সেটা শুধু আলো নয়, সেটা তোমার 21 কোটির প্রথম চমক হবে। যাও নিজের ভাগ্যকে মুঠোয় করে নাও। জয় ব্রহ্মাণ্ড। সময় শেষ হলো। খেলা সমাপ্ত হয়ে গেছে। এখন ফয়সালা পুরোপুরি তোমার হাতে। ব্রহ্মাণ্ড নিজের অনন্ত বাহু ছড়িয়ে দিয়েছে। স্বর্গের দরজা খুলে গেছে। খাজানা তোমার চৌকাঠে কড়া নাড়ছে। আর সেই 21 কোটির ওসিয়ত, যার জন্য তুমি না জানি কত জন্ম ধরে গরিবীর মার সহ্য করেছ, সেটা এখন শুধু একটা শেষ কদমের দূরত্বে আছে। নিজের আত্মাকে জিজ্ঞেস করো, তুমি কি সেই স্বর্ণ সিংহাসনে বসার ক্ষমতা রাখো? তুমি কি তৈরি নিজের সেই ছেঁড়া চাদর জ্বালিয়ে শাহেনশাহদের পোশাক পরার জন্য, নাকি আবার সেই কাঙালিপনার দমবন্ধ করা অন্ধকারে ফিরে যেতে চাও, যেখানে কাল আবার তোমাকে 2 পয়সার লোকের সামনে হাত পাততে হবে? শোনো, আজ রাত 12টার পরে যে প্রচণ্ড শক্তি তোমার ঘরে প্রবেশ করবে, তাদের আটকানোর ক্ষমতা এখন দুনিয়ার কোনো গদ্দার, কোনো তান্ত্রিক বা কোনো কুদৃষ্টির নেই। তুমি আজ সেই যুদ্ধ জিতে নিয়েছ যা বহু শতাব্দী ধরে তোমার ভাগ্যের বিরুদ্ধে লড়া হচ্ছিল। কিন্তু একটা শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, যেই কাল সকালে তুমি সেই গুপ্ত সংকেত পাবে, যেই সেই বেপনাহ দৌলত তোমার কাছে আসা শুরু হবে, তার তিল পরিমাণও অহংকার করো না। মনে রেখো, এই ধন তোমাকে সেবার জন্য দেয়া হচ্ছে, দেখানোর জন্য নয়। যদি তুমি এই শক্তির ব্যবহার কাউকে নিচু দেখানোর জন্য করো, তবে কুবেরের এই বরদান কাল অভিশাপ হতে দেরি করবে না। এবার সেই শেষ কর্ম করো যা তোমার এই জয়ের উপর ব্রহ্মাণ্ডের মোহর লাগাবে। নিজের চোখ পুরোপুরি বন্ধ করো। গভীর শ্বাস নাও আর সেই 21 কোটির ভারী অঙ্ককে নিজের 2 হাতে অনুভব করো। সেই স্পর্শকে অনুভব করো। সেই সুগন্ধকে চেনো। আর এই শক্তির সাথে এই ভিডিওকে এখনই লাইক করো। মনে রেখো, এটা শুধু একটা ডিজিটাল বোতাম নয়। এটা তোমার সেই দিব্য রসিদ যা ব্রহ্মাণ্ডের মূল খাতায় জমা হচ্ছে। যেই তোমার আঙুল সেই বোতাম ছোবে, তোমার গরিবীর ডেটাবেস চিরকালের জন্য ডিলিট হয়ে যাবে। আর শোনো, সেই গদ্দার যে এতকাল তোমার বাড়ির খুশিকে উইপোকার মতো চাটছিল, কাল সকালে যখন তুমি তার সাথে দেখা করবে, তখন সে তোমার চোখের দিকে তাকাতে পারবে না। তার মুখ ফ্যাকাশে হয়ে যাবে। তার জিভ জড়াবে, কারণ সে জানতে পেরে গেছে যে তার কালো বিদ্যা তোমার বিশ্বাসের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাকে মাফ করে দিও, কারণ তোমার বেপনাহ জয় তার সবচেয়ে বড় এবং বেদনাদায়ক হার। এখন তুমি সেই স্তরে পৌঁছে গেছো যেখান থেকে তোমাকে নিচে ফেলা অসম্ভব। এখন যাও। কাল সকালে যখন তোমার চোখ খুলবে, তখন সবার আগে নিজের বিছানায় বসে নিজের 2 হাতের তালু দেখবে আর বলবে, ধন্যবাদ আমার ব্রহ্মাণ্ড, ধন্যবাদ কুবের। সেই মুহূর্তেই তোমার ফোনের ঘণ্টা বাজবে, বা সেই ইমেল আসবে, বা সেই মহা ধামাকা হবে যার জন্য তুমি বছরের পর বছর ধরে নিজের যৌবন থেকে অপেক্ষা করছিলে। এটা আমার শেষ বচন আর আমার বজ্রশপথ যে আজ এই মুহূর্ত পর্যন্ত এখানে থেমেছে, সে আজকের পর কখনো খালি হাতে যাবে না। তোমার 21 কোটির সালতানাতের চাবি তোমার মাথার কাছে রাখা হয়ে গেছে। এখনই কমেন্টে নিজের জয়ের জয়ঘোষ করো আর ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দেওয়ার মতো আওয়াজে লেখো, আমি বিজয়ী, আমি ধনবান। আর এখন এই ভিডিওটি বন্ধ করে পুরো শান্তি আর স্বস্তির সাথে সেই মহামিলনের অপেক্ষা করো। তোমার নতুন জীবনের প্রথম সকাল ব্যাস আর কয়েক ঘন্টার দূরত্বে। আপনি কি কাল ভোর 4টায় নিজের ভাগ্যকে স্বাগত জানানোর জন্য জাগবেন? নাকি নিজের দারিদ্র্যের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবেন? বন্ধুরা, কল্পনা করুন। চলুন এখন এক মুহূর্তের জন্য সেই জীবনটা বাঁচি যা কাল সন্ধ্যা পর্যন্ত আপনার হতে চলেছে। ভাবুন, আপনি একটি মখমলের বিছানায় উঠছেন। আপনার চারপাশে সেই সুগন্ধ যা শুধু ধনীদের ঘরে আসে। আপনার ফোন বাজে এবং আপনি খবর পান যে আপনার অ্যাকাউন্টে তত টাকা এসে গেছে যতটা আপনি গত 10 বছরে উপার্জন করেছিলেন। আপনি বাইরে বেরোন এবং আপনার পছন্দের সেই ঝকঝকে গাড়ি আপনার গেটে দাঁড়িয়ে আছে। লোকেরা আপনাকে দেখে ফিসফিস করে, দেখো কাল পর্যন্ত একই ছিল আর আজ একই হয়ে গেল। সমাজের সেই উঁচু লোকেরা যারা আপনাকে কাল পর্যন্ত নিজের মজলিস থেকে বের করে দিত, আজ তারা আপনার বাড়ির বাইরে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, শুধু একবার হাত মেলানোর জন্য। এটা হলো সেই স্বাদ, এটা হলো সেই পাওয়ার যার প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছি।
আমি ফুল গ্যারান্টি দিচ্ছি এই সব আপনার সাথে হতে চলেছে। কিন্তু এটি তখনই হবে যখন আপনি এই ভিডিওর প্রভাবকে নিজের উপর থেকে সরতে দেবেন না। লোভ, হ্যাঁ, এটা লোভ। কিন্তু এটা সেই অধিকারের লোভ যা আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এখন সময় এসেছে তা ছিনিয়ে ফেরত নেওয়ার। আপনি কি সেই লাক্সারি অনুভব করতে পারছেন? আপনি কি সেই পাওয়ারকে নিজের শিরায় দৌড়াতে দেখছেন? কারণ বন্ধুরা, এখন আপনি সেই মোডে আছেন যেখান থেকে হয় আপনি অমর হয়ে যাবেন অথবা মাটি। এই যুদ্ধ আপনার শত্রুদের সাথে নয়। এই যুদ্ধ সেই পুরনো ভাগ্যের সাথে যা আপনাকে